মহান আল্লাহর ইচ্ছায় আমি এই ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি। আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাইব যাতে এই ট্রাইব্যুনালের আমার উপর অর্পিত সমস্ত দায়িত্ব আমি অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে যাতে আমি পরিচালনা করতে পারি। আমি আজকের এই দিনে আমি স্বাধীনতার যে সকল শহীদদান আত্মত্যাগ করেছেন, যে সকল মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সকল বীর মুক্তিযোদ্ধা, সকল জাতীয় নেতৃবৃন্দ, সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেখানে আমাদের জুলাই বিপ্লবের যে সকল শহীদদান আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। আমি আমার প্রিডিসেসর যে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের প্রতি, আমার বন্ধু, তার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আজকে আমাকে দায়িত্বভার অর্পণ করেছেন, এই জন্য তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে আমি মনে করি যে এই ট্রাইব্যুনাল, এই বিচার ব্যবস্থা সম্পর্কে আর বেশি কিছু আমরা না বলি। যেহেতু আজকে আমি প্রথম আসলাম, আমি দায়িত্ব পেলাম, আমি এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম আমি দেখব। নিশ্চয়ই আপনাদের সাথে বারবার দেখা হবে, কথা হবে। এই ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে আপনাদের সাথে আমরা বারবার মুখোমুখি হব। আমি একটা কথা শুধু বলতে চাই, এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ যে যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। এটাই হচ্ছে আমার আজকের দিনে এই মেসেজ। এবং এই বিষয়ে আমার পূর্বতন প্রসিকিউশন টিম যেভাবে কাজ করেছে, আমি একইভাবে কাজ করব এবং আমি আমার দক্ষতা এবং আমার মেধা, জ্ঞান সমস্ত কিছু প্রয়োগ করে আমি আরও দক্ষতার সাথে এই মামলাগুলো পরিচালনা করতে আমি চেষ্টা করব। আপনাদের সকলের সাহায্য চাই। আমি আমার দেশবাসীর দোয়া চাই। আজকের এই দিনে আমি আমার শ্রদ্ধেয় পিতামাতা, আমার স্ত্রী, আমি দেশবাসীর দোয়া চাই, আপনাদের সকলের দোয়া চাই, আমাদের মিডিয়া বন্ধুদের আন্তরিক সহযোগিতা আমি চাই। আপনারা সবসময় আমাকে সহযোগিতা করবেন। কোনো ত্রুটি বিচ্যুতি হলে সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ আইন অনুযায়ী
কারো প্রতি কোনো বিদ্বেষমূলক মনোভাব পোষণ না করে সম্পূর্ণরূপে আইনের মধ্য থেকে আইনের প্রত্যাশা অনুযায়ী এই বিচার কার্য পরিচালনা হবে। আমাদের মাধ্যমে কোনো বিদ্বেষ কারো প্রতি থাকবে না।